টিম, সম্মানিত সাংবাদিক ভাইরা, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। অত্যন্ত দুঃখের সাথে আজকে এই সংবাদ সম্মেলন করতে যাচ্ছি যে গতকালকে চোরে আমি এই চেম্বারে উপস্থিত ছিলাম না। তো ঘটনা আমি শুনেছি, শোনার পরে আমি দূরে আসি। প্রথমে যা শুনলাম যে আমার চেম্বার তো সবসময় খোলাই থাকে, চোরদেরকে তাড়া দিয়েছে, চোররা এসে আমার চেম্বারে আশ্রয় নেয়। তখন বিক্ষুব্ধ জনতা ধাওয়া করার পরে এখানে এসে এই চোরদেরকে উত্তম মাধ্যম দেয়, মানে পিটায়। তার 1 ঘন্টা পর আমি জানতে পারি যে আমার চেম্বারে এরকম গ্যাঞ্জাম হচ্ছে। তখন আমি খুব দ্রুতর সাথে আমার চেম্বারে আমি আসি। আসার পর দেখি যে অনেক নারী পুরুষ মহিলা মিলে আপনার 150-150 জন জনগণ, এলাকার জনগণ যত জনার চুরি হয়েছে সবাই এসে ওই চোরদেরকে গালাগালি করছে, কেউ স্যান্ডেল দিয়ে মারছে, এরকম মারতে দেখি। আমি নিষেধ করে আমি দেখছি যে এখানে আমি সামাল দিতে পারছি না। লাস্টে আমি থানায় ফোন দিই, ফোন দেওয়ার পরে পুলিশ আসে। তখন ওই যারা বিক্ষুব্ধ জনতা ছিল, যাদের ক্ষতিগ্রস্ত, যাদের চুরি হয়েছে, তারা সকলে মিলে চোরকে পুলিশের হাতে তুলে দেয়। কিন্তু আমি অত্যন্ত দুঃখের সাথে আমি বলতে যাচ্ছি যে কিছু মিডিয়া আমার বিরুদ্ধে মানে অপ্রীতিকর বা মিথ্যা বানোয়াট ভিত্তিহীনভাবে আমার অপপ্রচার চালাচ্ছে। এটাতে আমি মানে খুবই দুঃখ প্রকাশ করছি এবং এর তীব্র নিন্দা জানাচ্ছি। কারণ আমরা সব সময়, আমার দল, আমি চেষ্টা করেছি যে আমি সব সময় ভালো কিছু করব, ভালোর সাথে থাকব। এবং আমি 18 নম্বর ওয়ার্ডের কাউন্সিলর ক্যান্ডিডেট। আমার সুনাম ক্ষুণ্ণ করার জন্য, আমার সুনাম নষ্ট করার জন্য, আমাকে বিপদে সবসময় ফেলার জন্য হয়তো কোনো একটা মহল আমার এই সব বিভ্রান্তিমূলক এই অপপ্রচার চালাচ্ছে। এটার আমি তীব্র নিন্দা জানাই এবং আমি অনুরোধ করব, আমার এলাকায় আসেন। এই যে চোরগুলা, 4 জন চোর, এই চোরগুলা পাড়াতে আসেন, তদন্ত করেন, করে সত্য প্রকাশ করেন। এদের জ্বালায় অশান্তি সৃষ্টি হয়েছে। এই যে জনগণ, এই যে এখানে জনগণরা নিজের এলাকা থেকে এই যে এগুলো অভিযোগ দিয়েছিল, থানাতে যাওয়ার কথা দিবে, এবং তার আগে এই ঘটনাটা ঘটে। অতিষ্ঠ হয়ে গেছে জনগণ, পাড়ার জনসাধারণ। এমন কোনো দোকান নাই, এমন কোনো বাড়ি না যে তারা চুরি করে না। এবং এদের মূল কারণ হলো মাদক। এত পরিমাণ তারা মাদক সেবন করে যে এই মাদকের টাকা জোগাড় করার জন্য মানুষের ক্ষতি করে। আমার চেম্বার পর্যন্ত তারা ছাড়েনি। আমার চেম্বারের লাইট, ফ্যান, রাউটার, অনু, কবরস্থানের তার সব চুরি করে নিয়ে গেছে। তা আমি ওদেরকে কিছু বলিনি, সাবধান করেছিলাম। কিন্তু দেখলাম যখন যে চুরি করেছে এবং ভিডিও ফুটেজ আছে, তখন আপনার এই যাদের চুরি হয়েছে, আরও যারা এলাকার বিক্ষুব্ধ জনতা, তখন এই রাগের মাথায় তাদেরকে পিটে পুলিশে দিয়ে দেয় এবং ভিডিও ফুটেজ দিয়ে ধরেছে। এবং এই আসামিরা হলো আগেও চুরির মামলায় সাজাপ্রাপ্ত, মানে জেল খেটেছে। এবং থানায় যে খোঁজ নেওয়ার অনুরোধ জানাচ্ছি সাংবাদিক ভাইদেরকে, আপনারা দেখেন, যান, যে সত্য তুলে ধরেন। এরকম বিভ্রান্তমূলক সংবাদ প্রচার করবেন না। আমরা একটা রাজনৈতিক পরিচয় বহন করি, আমাদের সম্মান আছে, আমরা সম্মানের সাথে চলতে চাই। কিন্তু মাদক, চুরি, অন্যায়ের বিরুদ্ধে আমরা সবসময় আছি এবং আগামীতেও থাকবো ইনশাআল্লাহ।